নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একদম সিম্পল ওয়েতে বাড়িতে কিভাবে চিকেন চাউমিন রান্না করবেন, তাও আবার টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে হবে, ছোট ছোট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি কয়েকটা চিকেনের বোনলেস পিস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর চাইলে আপনি অন্য সবজিও অ্যাড করতে পারেন, আমি এই কটা দিয়ে রান্নাটা করব। সবগুলোকে আমি জুলিয়ান করে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেটা আমি সবজিগুলো অ্যাড করব চাউমিনের মধ্যে। এবার একদিকে গ্যাসে আমি একটা বড় সসপ্যানে জল গরম হতে রেখে দিয়েছি, তার মধ্যে 1 চামচ সাদা তেল অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এখানে নুনটা দিয়ে দিলে নুডলসের ভেতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে, আর রান্নার সময় তখন এক্সট্রা করে আর নুন দিতে হবে না, কারণ তখন মেশানোর সময় অসুবিধা হয়। রোল এই টিপসটা আপনাদের জন্য। আমি এখানে এই হাক্কা নুডলসটা ব্যবহার করছি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যে নুডলসটা ইউজ করবেন সেটার পেছনে ফলো করে দেখে নেবেন যে কত টাইমে সেটা সেদ্ধ হবে। আর একটা টিপসও আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি, সবসময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চাউমিনটাকে সেদ্ধ করবেন, তাহলে কিন্তু চাউমিন একদম গলে যাবে না, আর ভীষণভাবে একটার সাথে আর একটি লেগেও যাবে না, খুব ছাড়া ছাড়া ভাবে থাকবে। আর আমি একটা কাঁটা চামচ দিয়ে ক্রমাগত এটাকে ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আর একটা খুব ভালোভাবে ছেড়ে যায়। একদমই চাউমিনটা আমি ভেঙে দিইনি, যাতে ছোটগুলো বড় বড় অংশই থেকে থাকে, কোনোভাবে ছোট না হয়ে যায়। 5 মিনিট মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা অংশ হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে চাউমিনটা ঠিক এরকম ভাবে টানলে ছেড়ে যাবে, আর ভেতরে একটা সাদা লাইনের মতো থাকবে। সেই সময় কিন্তু বুঝতে হবে চাউমিনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সঙ্গে সঙ্গেই গরম জলটা থেকে স্ট্রেন করে নিতে হবে চাউমিনটাকে। আমি এরকম একটা ছাঁকনির মাধ্যমে খুব তাড়াতাড়ি ভাবে এটাকে ছেঁকে নিয়েছি, নিয়ে আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রের ওপরে, দিয়ে এই গরম হাওয়াটাকে এর ওপর থেকে বার করে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ঠান্ডা জল দেবো না, তাহলে কিন্তু এর গায়ে একটা স্টিকিনেস চলে আসবে, শুকনো হবে না, তখন খেতেও ভালো লাগবে না। এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু রান্নাটা একদম রেস্টুরেন্টের মতো হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে আরেকবার এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে জিনিসটা আরো খুব বেশি ঝরঝরা হবে। আর চিকেনটাকে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার 1 চামচ সোয়া সস আর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে আরেকবার একটু ম্যারিনেট করে নিচ্ছি। চাউমিনটা ওদিকে ঠান্ডা হোক, আর এদিকে আমি আস্তে আস্তে সব কাজগুলো জোগাড় করে নিই। এরপরে একটা সস রেডি করব, মিক্স সস। চলুন তাহলে সেটা শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ টমেটো কেচাপ, যেটা ছাড়া আমাদের কোনো চাইনিজ রান্না হয় না। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটাও এখানে অপশনাল, আপনারা যদি মিষ্টিটা কম খান তবে নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। সবগুলোকে মিক্সড করে পাশে রেখে দিয়ে এবার মেন রান্নাটা শুরু করলাম। একটা প্যান বসিয়ে আমি খুব ভালোভাবে তেলটাকে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিই। 1 চামচ সাদা তেল এখানে ইউজ করেছি। তো এবার এর মধ্যে আমি ডিমের ঝুড়িটাকে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দুটো ডিমের আমি এরম ভাবে ডাইরেক্ট কড়াইতে দিয়ে এই ঝুড়িটাকে রেডি করে নিচ্ছি। সুম্পির স্বাদ কাহনের সাথে আপনারা এখনো না জুড়লে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এইরকম সুন্দর সুন্দর রান্না আর ব্যাঙ্গালোরে ঘোরার ভিডিও দেখার জন্য। সুম্পির স্বাদ কাহনের সাথে জুড়ে থাকুন। ডিমের ঝুড়িটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আবার 1 টেবিল চামচ সাদা তেল দিলাম, দিয়ে তার মধ্যে এবার চিকেনগুলোকে ভেজে নেব। এমন সুন্দর সুন্দর রান্না আর ব্যাঙ্গালোরে বেড়ানোর জানা অজানা কথা জানার জন্য সুম্পির স্বাদ কাহনকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে কোনো ভিডিওই আপনার মিস না হয়। আর প্লে লিস্টে অনেক ধরনের ভিডিও রয়েছে, রান্না, ঘোরা, ব্যাঙ্গালোরের অনেক জায়গার কথা, সেগুলো দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট আমি চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকছি। তাতে কি হচ্ছে, চিকেন থেকে যে এক্সট্রা জলটা ছাড়ছে সেই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর চিকেনটা ভীষণ জুসি টাইপেরও হচ্ছে। তাই এইভাবে রান্না করলে চিকেনটা খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি চিকেনটাকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল ইউজ করেছি। এর মধ্যে 2টো রসুনের কোয়াকে কুচি কুচি করে দিয়ে দিলাম। এটাকে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটা গন্ধ বেরোবে সুন্দর, সেই সময়তেই আমি এর মধ্যে আস্তে আস্তে এবার ভেজিটেবল গুলোকে অ্যাড করে দেবো। সবগুলোকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। গাজরটাকে একটু তলায় দিয়েছি, তার উপরে সবগুলো দিয়ে দিলাম।
এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি ক্রমাগত এটাকে ভাজতে থাকবো। এটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, কারণ সবজির একটা ক্রাঞ্চিনেস আছে, সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। আর গ্যাসটার ফ্লেমটা হাইতে রাখলে এটা থেকে কোনো রকম জল ছাড়বে না, আর খেতে একদম রেস্টুরেন্টের মতো সুন্দর হবে। সামান্য একটু নুন দিয়ে এটাকে আরেকবার টস করে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকম ছোট ছোট টিপস গুলো ফলো করে আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এবার ওই সবজিগুলোর মধ্যে আমি মিক্স সস যেটার বাটিতে রেডি করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম এক্সেস কিছু ইউজ করিনি, যেটা বাড়িতে পাওয়া যায় না বা সবসময় আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না। তাই এইগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চাউমিনটা রান্না করে নিতে পারবেন। সসটা দিয়ে জাস্ট 1 মিনিট আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অর্ধেক চাউমিন সেদ্ধটা আমি দিয়ে দিলাম। পুরোটাই প্রথমে একসাথে দেবো না, তাহলে মিক্সড করতে অসুবিধা হবে। আরেকটা পদ্ধতি আপনাদের শিখিয়ে দিই। এক হাতে মিক্সড করতে অসুবিধা হলে এরকম বাঁ হাতে একটা কাঁটা চামচ নিয়ে 2 হাত দিয়ে ক্রমাগত নাড়ালে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। দেখুন সসটা পুরোপুরি মিক্সড হয়ে গেছে। এবার আমি বাকি চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আরেকবার এরকম ভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় মিশিয়ে নেওয়ার পরে যদি নুন আর চিনি কোনো কিছুর অসুবিধা মনে হয় আপনারা সেক্ষেত্রে একটু অ্যাড করে নিতে পারেন, তবে পরিমাপ করে করলে কোনো রকম কোনো কিছু কিন্তু এক্সট্রা করে দেওয়ার আর দরকার নেই। যদি ঝাল একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করে নিতে পারেন। পুরোটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আর স্বাদটা ঠিকঠাক ছিল, সেই জন্য আর এক্সট্রা করে কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি চিকেন আর ডিমের ঝুড়িটা এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার ঠিক এইভাবেই তলা থেকে একবার তুলে তারপর একবার করে এরকম ভাবে ফাঁকা করে নাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু চাউমিনটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। রইল এই টিপসগুলো আজকে আপনাদের জন্য। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে অবশ্যই সুম্পির স্বাদ কারণকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়। গরম গরম এরকম ঝুরঝুরে চিকেন চাউমিনের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ওপর দিয়ে এরকম ডিমের ঝুড়ি সাজিয়ে বাড়ির সকলকে সার্ভ করুন, আশা করি সকলের ভালো লাগবে। আজকে রইল এই ভিডিওটা আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।